हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। আমার নাম দেবপ্রিয় দত্ত। তো আজকের ব্লগ হচ্ছে মালদা থেকে নালাগোলা। তো রাস্তা দিতে দিতে ব্লগ দেখা হবে। তো চলো। তো আমাদের কন্টিনিউ ফোন করছে। তো তো আমার পিছনে আরেকজন বসেছে, দিদি ছেলে বসেছে। তো ও আমার পিছনে বসে আছে। তো সকাল সকাল তো 6:45 বাজে এখন। এখন মোটামুটি পৌঁছাতে না করে হলেও আস্তে আস্তে যাবো। এই ধরো 1.5 ঘন্টা তো লাগবেই। রাস্তা একদম ভালো হয়ে আছে। পিছনে বসে আছে তো হেলমেটে থকন দিচ্ছে, থকন করছে জামে পৌঁছি বলে। তো রাস্তা চালাচ্ছি, এটা হচ্ছে ঠিক এই রাস্তা দিয়ে পাকুয়া নালাগোলা যায়। এত সুন্দর রাস্তা, জানি না ওদিকে কেমন রাস্তা আছে। এই রাস্তা যত বছর দেখেছি মোটামুটি 10-12 বছর করে এরকমই রাস্তা, হালকা হালকা একটু খারাপ হয় আবার ঠিক হয়ে যায়। এই পাকা রাস্তাটা এখন এতটা ভালো করেছে, গাড়ি চালাচ্ছে যা সসম লাগছে। এই সুন্দর সকাল, সত্যি কথা বলতে দারুণ লাগছে, দারুণ। রাস্তা এখন ভালো করে দিছে, অনেকটাই চড়া করে দিছে, অনেকটাই পা করলাম। কি সুন্দর লাগছে এখনো, কি বলবো। এই গাছের মাঝখান দিয়ে যাচ্ছি না, ওই যে দেখো ওই জায়গাটা পুরো ঘন গাছ, দারুণ লাগছে, দারুণ। গাড়ি চলছে 70-75, আলাদাই আটটাই। এই যে গাছের তলা দিয়ে যাচ্ছি না, আলাদাই লাগছে, আলাদাই। তো দেখতে দেখতে পাকুয়াটা পা করে পাকুয়া কলেজের দিকে আগাচ্ছি। তো অনেক তাড়াতাড়ি চলে আসলাম, প্রায় বাজে 7:30। তখন বেরিয়েছিলাম 6:45, 40 মিনিট লাগলো পাকুয়া আসছে। এই যে পাকুয়া কলেজ পা করলাম, এবার নালাগোলা যাবো। দারুণ দারুণ, এরকম কোথাও থামাথামি চিহ্ন একদম সুন্দরভাবে 70, 80, 70, 75 বেশ। ক্লাসটা এতটাই স্মুথ হয়ে আছে, একটু করছি গিয়ার চিপস হয়ে যাচ্ছে। একটুতে দারুণ লাগছে, দারুণ। গিয়ার বক্সটা দারুণ দিয়েছে গাড়ি। CBR 250 চালিয়েছি, CBR 250 তো যেমন গিয়ার বক্স ছিল, NS 500-তে আরও ভালো গিয়ার বক্স। মোটামুটি নালাগুলো কাছাকাছি চলে আসলাম। তো কিছুক্ষণের মধ্যে নালাগুলো ডুববো।
ভালো লাগছে দেখতে, কেমন লাগছে। তো নালাগোলাতে চলে আসলাম, পেট্রোল পাম্পে তেল পাবো। পেট্রোল পাম্পে একটু ভিড় লাগিয়ে দিয়েছে এখানে, ঠিক এই পরের পেট্রোল পাম্পে পাবো, কারণ এটা নতুন হয়েছে। ওই পেট্রোল পাম্পে তেলটা ইয়ে দেয়, এটা সিট দেয়, আমি ওটাতেই তেল পাবো। জায়গাটা মানে বেশ সুন্দর পরিবেশ আছে, তো চলো দেখতে পাবে পৌঁছে। এর একটা হাই স্কুল আছে, তো এদিকে তো রাস্তা খারাপ আছে। এই ব্রিজটা যে দেখছো, এই ব্রিজটা আজ যে যখন 6 বছর আগে যেতাম, এই ব্রিজটা চড়ার পর এই মোটামুটি এটা পুরো এঁটেল মাটির কাদা রাস্তা ছিল, মাথা খারাপ হয়েছে এইটুকু পা করতে, প্রচণ্ডই ভয় লাগতো। তো আজ রাস্তাটা কাটটা মানে পাকা রাস্তা করে দিয়েছে। তো নালাগোলা ঠিক খোকন গ্রাম জায়গাটার নাম, ঠিক এখানে পরিবেশটাও সুন্দর আছে। তো এরও রাস্তা, এখানেও তোমার কাঁচা রাস্তা ছিল, কাদা ছিল, খুব প্রচণ্ড কাদা হতো। চিটুটা সামনে আছে, তো পৌঁছালাম এখন কখনো। ঠিক এই রাস্তা পার করে যাওয়া হচ্ছে তোমার ব্রিজের উপর দিয়ে, এখানে কয়টা ব্রিজও দেখাবো, ওটাও পারে যাওয়া যায়। ওরা তোমার বাইকটাতে কালি একটা মেলা হয়, তো চলো এখানে দাঁড়ায়। The next day. তো দেখতে পাচ্ছ আমি পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছি। তো আমরা যাবো এখান থেকে নালাগোলা থেকে যাবো হচ্ছে শিবদানি। কালকে এসে আমি তো কোনো ব্লগ দেয়নি, কালকে এসে একদম সফট ছিলাম, কারণ অত সকাল সকাল উঠেছিলাম, ঘুম হয়নি। তো এখন বেলা মোটামুটি 11টা বাজে। এখন এখান থেকে যাবো হচ্ছে শিবদানিতে ব্লগটা দেখতে থাকো। তো চলো। তো দেখতে পাচ্ছ আমি শিবদানি যাচ্ছি, গাড়িটা রেডি করলাম। তো আমার মেয়েকে আর বউকে নিয়ে আর দিদি ছেলেকে নিয়ে যাবো হচ্ছে শিবদানিতে পুজো দিতে। তো ওখানে দেখাবে যে আমার মেয়ে হাই করছে, হাই দিতে চলো দেখতে দেখতে মন্দিরে যাওয়া হবে। আমার শিবদানি দিতে আনাচ্ছি, শিবদানির যে মেন রাস্তাটা ওঠা যে কিছুটা যাবো, তারপরে শিবদানি রাস্তা উঠবে। তো এখন রোদের তাপ তো ভালো, রোদের তাপ আছে, রাত্রিবেলা ঠান্ডা হয়ে যাচ্ছে আর দিনের বেলা গরম হয়ে যাচ্ছে প্রচণ্ড। তো এবার আবার শিবদানিতে ঢুকবো, শিবদানি রাস্তা গাড়ি, তো শিবদানি রাস্তা, এবার শিবদানি রাস্তা ঢুকলাম। এই রাস্তাটা একটু খারাপ হয়েছে, আগে ভালো ছিল। তো চলো, দেখতে পাচ্ছ শিবদানি ঢুকে এলাম। আগের থেকে অনেক চেঞ্জ হয়েছে, লোকজন বিগ বাক্কা আছে। তো অনেক নিয়ম কানুন চেঞ্জ করে দিয়েছে শিবদানিতে, এই সব পুজো হচ্ছে লাইন দিয়ে। তো আমার গাড়িটা এক সাইডে পার্কিং করি, পার্কিং করে তারপরে নামালাম গড়িয়াতে, গড়িয়া দেখি নামালাম, যাবে এবার লাইন দেবে, গাড়িটা এক সাইডে রাখি। তো আমরা এখন যাচ্ছি, গাড়িটা এক সাইডে রাখলাম, এবার মন্দিরে উঠবো। তো
দিচ্ছি রেডি হয়েছে, এবার যাবো লাইন দিয়ে। গুড়িয়া বাজাতে রাইটে বাজাও, ভেরি গুড। তো আমি এবার বাজিয়ে দিই। শিবের মাথা সবাই জল দিচ্ছে, ভালো ভিড় একটা। এটা খুব জাগ্রত নাম করা মন্দির শিবদানি। এরা লাইন দিয়ে ঢুকতে হয়, পুরো ভিড় লেগে আছে। জায়গাটা বেশ সুন্দর জায়গা। এইখানে পুজো হয়, দেখতে পাচ্ছ লোকজন ভিড় লেগে আছে। দিয়ে ঘুরে ঘুরে জল দেবো। হ্যাঁ, লাইটটা দেয়নি, লাইট জ্বলালে বুঝছো এটা ভালো ভিড় আছে। এখানটা বাইরে বেরিয়ে কথা বলছি। তো দেখতে পাচ্ছ ও পুজো করছে, একটু বাইরে বেরোলাম। পুজো অঞ্জলি অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আমরা এখান থেকে বেরিয়ে যাবো। যতটা পাচ্ছি সব মন্দির ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। গাছ দিয়ে এত সুন্দরভাবে করা, দেখতেও খুব সুন্দর লাগে। সামনে যাই, সামনে দিয়ে কথা হবে। একটু সাইডটা পুজোটা আমার কমপ্লিট হলো। এবার এখান থেকে বেরিয়ে পড়বো। এখানে এসেছিলাম, তো জায়গাটা বেশ সুন্দর পরিবেশ। আর এ করতে করতে আমার মেয়ে চশমা হারিয়ে দিল, ক্লিপ হারাচ্ছিল, ক্লিপটা বেঁচে এলো। কিছু বলা নাই, এটা ভিড় আমাদের হারিয়ে দিয়েছে। এবার আমার এখান থেকে বেরিয়ে পড়বো। তো আমার মন্দির থেকে বেরিয়ে পড়ছি, এবার আমি গাড়ি ছাড়ছি। মন্দিরে পুজো দিয়েও ভালো লাগছে। ঘুরে এত একটা করে জিনিস হারাতেই থাকে, কিছু বড় নাই। একটা কখনো ভিতরে ঢুকে একটা সুন্দর জায়গা আছে, ঠিক লাল মাটি দিয়ে পুরো জায়গাটা। তো এই জায়গাটা বেশ সুন্দর লাগে, পুরো সবুজ, শুধু সবুজ, চারিদিকে শুধু সবুজই দেখতে পাবো। ধান চাষ হয় এখানে, দেখতেও দারুণ লাগে। তো দেখো শুধু অসাধারণ অসাধারণ। তো বিকালবেলা একটা প্ল্যান করেছি, এখান থেকে বেরোবো। এখানে একটা সামনে একটা জায়গা আছে ভেতর দিয়ে, ওখানে দৌড় নেওয়াবো। তো এই জায়গাটা রাউন্ড লাগে।
তো দেখতে পাচ্ছ ড্রোন উড়ানো কমপ্লিট হলো। আমরা একটু সামনের দিকে আনাচ্ছি। রাস্তা তো খাতারনাক রাস্তা, এই রাস্তা হচ্ছে মেন গাড়ি চালানো। তো আমি গ্রামের ভেতর যে রাস্তা চালালাম, এই রাস্তা এরকম পাহাড়ে এত খারাপ নাই, পাহাড় আছে কিন্তু এই রাস্তা একটু পাবা, এটা রাস্তা নাই, রাস্তা এত উঁচু নিচু।